ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অর্থ কি? আমি আমার নবীকে तमाम জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আমাদের নবীর সাথে কোনো তুলনা হয় না, জোরে কোন হয়? সব নবী কি এক নবী? সব মানুষ কি এক মানুষ? এই যে দেখেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী, বিদ্যুতের নেত্রী খালেদা জিয়া, এদের কত ডিমান্ড, কত সম্মান। জ্বর হইলেও পেপারে উঠে, ঠিক কিনা? জ্বর হইছে পেপারে আসছে, পাতলা পায়খানা করলেও পেপারে উঠে। তিনি আজকে সকালে পাতলা পায়খানা করেছেন। কত আজিরানা ঘাইয়া মরে, কত গাড়িতে ভিক্ষা করে, ঠিক কিনা বলে? সব মানুষ কি এক মানুষ? এবার আওয়াজ করে বলেন তো, আমি শুনবো আমাদের নবীর সাথে কোনো তুলনা হয়? সব পাথর কি এক পাথর? এবার আমি লন্ডন হয়ে আসলাম এই বুড়া বয়সে, মারহাবা বলে। আমেরিকা হয়ে আসলাম। লন্ডন একটা পাথরের দোকানে প্রবেশ করে আমি একদিন বললাম, তোমার দোকানে সবচাইতে দামি পাথরটার মূল্য কত, প্রাইস কত? ছোট্ট একটা পাথর বের করে বলল, এই পাথরটার প্রাইস $1000। আচ্ছা আপনারা বলেন তো কালীগঞ্জের ভাইরা, রেল লাইনের নিচে যে গোড়া গোড়া পাথর পয়রা থাকে, একটার দাম কত? পাথর কি না? জোরে বলেন, পাথর কি না? তো সব পাথর কি এক পাথর? সব মানুষ কি এক মানুষ? এই যে এবার আপনারা বলেন তো, আমি শুনি, কাবাগরের দরজার বাম পার্শ্বে যে পাথরটা লাগায় রাখছে, ওইটার দাম কত? সব পাথর যেমন এক পাথর না, সব মানুষ যেমন এক মানুষ না। সেজন্য আমাদের নবীর সাথে কোনো তুলনা হয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? এবার আপনারা বলেন তো, আমি ছোট্ট করতেছি, সংক্ষেপ করতেছি, আপনারা বলেন তো, এই আমাদের নবীর আগে কোনো নবী জান্নাতে যেতে পারবে নাটা কি সবাই বলেছেন? ইন্নাল জান্নাতা হুরজিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা। নবীজি বলেছেন, এটা একটা হাদিসের অর্থ করতেছি, সুবহানাল্লাহ জোরে কেমন লাগবে? রেডি? রেডি? অর্থটা শেষ হোক। ইন্নাল জান্নাতা হুরজিমাত আলাল আমবিয়াই হাত্তা, দুনিয়ার সব নবীদের জন্য জান্নাতগুলো হারাম হয়ে পড়ে থাকবে, হালাল হবে না ততদিন যতদিন না আমি নবী জান্নাতে প্রবেশ করব। নারে তাকবীর। মেরাজের রাতে চতুর্থ আকাশে ইদ্রিস নবীর সঙ্গে আমাদের নবীর দেখা হয়েছে। সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পেরেছেন? রাসূলের মেরাজ সত্য না মিথ্যা? একদিনে তো আর আমি সব ওয়াজ করতে পারবো না। নবীর মেরাজ সত্য না মিথ্যা? বাস্তব না স্বপ্ন? চতুর্থ আকাশে ইদ্রিস নবীর সঙ্গে আমাদের নবীর দেখা হয়েছে। বললেন, জিবরিল মান হাজার রাজুল, এই লোকটাকে বেহেশতের বারান্দা দিয়া দৌড়ায়। নবীগণ, এটা ইদ্রিস নবী। ওহো, ইদ্রিসের নাম তো আমি কোরআন শরীফের মধ্যে পাইছি। ওয়াদকুর ফিল কিতাবি ইদ্রিস,
ইন্নাহু কানা সিদকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। ইদ্রিসের কথা তো আমি কোরআন শরীফে পেয়েছি। জিবরিল, আমি কি ছোট্ট করে বলে ফেলবো? চতুর্থ আকাশে কিভাবে তিনি গেলেন বলবো? চতুর্থ আকাশে মালাকুল মউত একদিন আসছে, আজরাইল আসছে ইদ্রিস নবীর বাড়িতে। তো বাইরে দাঁড়ায় সালাম দিছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকা আখি ইদ্রিস। ভাই ইদ্রিস, সালামু আলাইকুম। ইদ্রিস বললেন ওয়ালাইকুম সালাম। কে তুমি? আমি আজরাইল। তো নবী মানুষ তো, এরা কি আজরাইলকে ভয় পায়? আমরা অনেক ডরাই। এখন যদি একজন এই মাহফিলের কোনায় দাঁড়াই কয় এদিকে আয়, আমি আজরাইল আইছি, কিরম লাগবো? এই কইব কি লেগে ওয়াজ হয়েছিলাম। কিন্তু নবীরা তো আজরাইল ভয় পায় না। আজরাইল তুমি এসে গেছো, আমার সময় শেষ হয়ে গেছে? না না না, কি লেগে এসে? আপনাকে দেখতে এসে। আজরাইল আবার মানুষ দেয়, আসো বসো। আজরাইল, আমার দুই একটা কথা রাখতে পারবে তুমি? আমার রূহ কবজ করতে পারবে এখন? আজরাইল উত্তর দিল, সম্ভব না, আল্লাহ যদি অনুমতি না দেয়। আল্লাহ বললেন, অনুমতি দিলাম, এখন ইদ্রিসের রূহ কবজ করো। কিতাবের মধ্যে আসছে। তবে রে আজরাইল, একটা কাজ করবে তুমি। কি কাজ করবো? আল্লাহ রূহটা কবজ করে তুমি তোমার হাতের মধ্যে রেখে দিবে, কিছুক্ষণ পর আবার ছেড়ে দিবে, ইদ্রিস আবার জীবিত হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনাটা সত্য ঘটনা, কিচ্ছা গল্প নয়। রূহ কবজ করে রূহটা হাতের মধ্যে নিয়ে আসলেন। ইদ্রিস মরে গেল, জমিনে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর রূহটা আবার ছেড়ে দিলে ইদ্রিস সঙ্গে সঙ্গে জীবিত হয়ে গেল। জীবিত হওয়ার পরে ইদ্রিস কাঁপতেছে থার করে। আজরাইল জিজ্ঞেস করে, এই ইদ্রিস, আপনি কাঁপতেছেন কেন? তুমি আবার জিজ্ঞেস করো আমি কেন কাঁপতেছি? আজরাইল রে, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, তুমি আবার জিজ্ঞেস করো আমি কেন কাঁপতেছি? আজরাইল রে, আমার পানির পিপাসা লাগছে, পারবে রে একটু পানি দিতে? কিছুক্ষণ ধরে বললেন, আমার আরেকটা আবদার পারবা রাখতে? বলেন। আমি একটু জান্নাত দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। জান্নাত দেখতে চান? তা আল্লাহ অনুমতি দিলে আমি পারবো। আল্লাহ বললেন, অর্ডার অর্ডার, পারমিশন দিলাম। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমি আরো 15-20 মিনিট বলবো। আমি 11টার দিকে আপনাদেরকে নিয়ে মুনাজাত দেব। মুনাজাত দিতেই হবে। কারণ কি জানেন? বলবো, যারা যারা ওয়াজে আসছেন, আপনার মা, আপনার বাপ, আপনার চাচা, আপনার দাদা, আপনার দাদি, এদের কবরে ফেরেশতারা
খবরটা পৌঁছে দিয়েছে তোমার আত্মীয়, তোমার ভাতিজা, তোমার নাতি, তোমার ছেলে ওয়াজ শুনতে আসছে। এটা একটা বিশুদ্ধ হাদিসের কথা। খবরটা যখন ফেরেশতারা বলে তখন কবরে মা কয় আমার পোলা ওয়াজ শুনতে গেছে কে, হ্যাঁ দোয়া করবো নি, অবশ্যই দোয়া করবো। এই জন্যে যুবক বাবারা তোমাকে কিছুক্ষণ পরে এখান থেকে দোয়া করেই যেতে হবে। না মা কষ্ট পাবে, বাবা কষ্ট পাবে, দাদা কষ্ট পাবে, এমনি এমনি আপনি ওয়াজে আসেন নাই। আল্লাহ বললেন আজরাইল রে ইদ্রিসকে নিয়ে যাও আকাশে, সে জান্নাত দেখবে। চতুর্থ আকাশে, কয় নাম্বার? 4 নম্বর ফ্লোরে। মেরাজের রাতে রাসূল আরবির সঙ্গে দেখা হয়েছে ইদ্রিস নবী। জান্নাতের বড় গেট তো, বিশাল গেট। আজরাইল বলতেছে আপনি গেট দিয়ে প্রবেশ করুন, জান্নাত দেখে আবার এখানে আসবেন, ব্যাক করবেন, খবরদার জান্নাত দেখা শেষ আবার এখানে আসবে। ভেতরে প্রবেশ করে ইদ্রিস বড় বড় চোখ করে জান্নাতের দিকে নজর করে আছে। জান্নাত তো অনেক সুন্দর। মেরাজের পরে রাসূলকে প্রশ্ন করা হয়েছে, নবীকে আপনি জান্নাত দেখে আসছেন কে? হ্যাঁ। জান্নাত কেমন সুন্দর? নবী বললেন মালা আইনুর রাত, বেশ তো এত সুন্দর যে সুন্দর দুনিয়ার কোনো মানুষ জীবনেও দেখে নাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর সাথে কারো দুশ্মনী নাই তো? হাদিস শরীফের মধ্যে আছে সুবহানাল্লাহি তামলাউল মিজান। এই পৃথিবীতে, আমি অর্থটা করতেছি, এই পৃথিবীতে যারা বেশি বেশি করে সুবহানাল্লাহ পাঠ করবে কিয়ামতের দিন মিজানের পাল্লায় ওদের ওজনকে ভারী করে দেওয়া হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। এটাও ঠিক বলুন মুহাম্মাদুর। বেহেশতের দিকে বড় বড় চোখ করে নজর করে আছে। এদিকে আজরাইল ডাকতেছে, ইদ্রিস নবী দেখা হয়েছে, ব্যাক করেন, আমি অপেক্ষায় দাঁড়িয়ে আছি। ইদ্রিস উত্তর দিল, আজরাইল রে, আল্লাহ পাক বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটি প্রাণী একবার করে মরবে। তুমি না একবার আমারে মারছো, কয়বার মরতাম, আমারে আবার মারবা? সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক বলেছেন জান্নাতি মানুষ জান্নাতে প্রবেশ করলে খালিদিনা ফিহা, সব সময় থাকবে। কোন জান্নাতি বান্দাকে আল্লাহ জান্নাত থেকে জীবনেও কোনোদিন বের করে দিবে না। অবশ্য জাহান্নামে গেলে মুসলমানদেরকে বের করে ডেকে ডেকে এনে আল্লাহ জান্নাতে ঢুকাই দিবে। আলোচনা এনাদের সাবজেক্ট, আমি ওদিকে যাব না। চেয়ারম্যান সাহেব, ওনার বয়সও 80, আমার বয়সও 80 বছর মানুষ আছে, 80 বছর বাঁচে। যাদের সাথে ওয়াজ করেছি কেউ নাই, থাকলে দু একজনের নাম বলে। সাদত আলী গুলজারি নাই, আপনার চিনে থাকবেন তাই না? মৌলানা আব্দুল গাফফার, মৌলানা মাসুম,
আমিনুল ইসলাম, মনে সাইদি, লুৎফর রহমান, এরা সব চলে গেছে। আমি কেমনে কেমনে পাইছে রয়েছি নিজেও বুঝি না, আপনাদের দোয়ায় বাইশেও রয়েছে। এবার ওয়াজও করি। আপনার মনে করেছেন আমার ওয়াজ বন্ধ? চলছে তো, আগের মতো লম্বা লম্বা পারি না। 15-20 মিনিট বলবো, আমি যেন না দেখে একটা লোক দাঁড়াইছেন, বরং এখন যারা আসতেছেন মাঝখানে এসে আপনারা বসুন, একটু জিকির করি। কেমন জিকির করি একসাথে? যুবক বাবারা তোমরাও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। একটু থামেন, ইল্লাল্লাহটা জোরে হবে। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। ছোট একটা কথা আপনাদেরকে শোনাবো, 1 মিনিটে বলে ফেলবো। আজ থেকে 14 বছর আগে, 30 বছর ধরে আমি আমেরিকাতে আসা যাওয়া করি। চিৎকার মেরে বলেন মারহাবা। 14 বছর আগে আমেরিকাতে একটা শহর আছে ডেট্রয়েট, মিশিগান, বিগ সিটি, বিরাট বড় শহর। ওখানে গেলাম ওয়াজ করতে, গিয়ে শুনলাম এই পৃথিবীতে 5-7 জন হার্টের বড় বড় ডাক্তার আছে। একজন মিশিগানে থাকে। আমি যাওয়ার 1 মাস আগে ওই খ্রিস্টান হার্টের বড় ডাক্তার, সে মুসলমান হয়ে গেছে। আমার বুকের বাম দিকে পেইন হয়, মাঝে মধ্যে ব্যথা হয়। মনে মনে ভাবলাম ব্যথাটা কি লিগে হয়, এত বড় হার্টের ডাক্তার, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাই, বুকটা একটু দেখায় যাই। যখন আইসি তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেলাম, যাওয়ার পরে গিয়ে দেখি একটা ফেরেশতা বসে আছে, ফেরেশতার মতো, সেই দাড়ি, সেই পাগড়ি, সেই লম্বা জামা, সেই শেরওয়ানি। মাসেক আগে মুসলমান হয়েছে। আমি যাওয়ার পরে বলতেছে, বলে না সিট ডাউন প্লিজ, সিট ডাউন, তুমি বসো। আর ইউ মাওলানা, তুমি কি মাওলানা? আমি বললাম ইয়েস। আর ইউ রিড দা হোলি কোরআন, তুমি কি কোরআন পড়েছ? আমার জিগায় কোরআন পড়ছি। আমি বললাম ইয়েস। কোরআন পড়ে থাকলে তুমি বুক দেখাইতে কেন আসছ? এই বুকের মেডিসিন, বুকের ওষুধ তো কোরআনের মধ্যেই আছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মাওলানা, তুমি মাঝে মধ্যে একটু জিকির করো, জিকির করলে হার্ট মজবুত থাকবে। আমি বললাম ডক্টর, যে টুকরা তুমি পাঠ করেছ ওটা কি আমি তেলাওয়াত করে তোমাকে শোনাবো? ইয়েস। তো বেটা তো আর সুর দিতে না, আমি একটু সুর দিয়া শোনাইলাম। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শোনার পর বলতেছে, মাওলানা ভেরি টেস্টি, তুমি আরেকটু পড়বা? আমি এই কণ্ঠে সূরা ফাতিহাটা তেলাওয়াত করে তাকে শোনাই দিলাম। শোনার পরে বলে, তুমি আমারে কোরআন তেলাওয়াত করে শোনাইছো, এখন আমি কি করব? আমি তোমাকে কি দিব? আমি আমার ভিজিটের অর্ধেক টাকা তোমাকে কনসিডার করলাম। $500 ভিজিট, $250 নাই। মনে মনে কইলাম, হায় রে, আরেকটা সুরজ যদি পড়তাম, সবই তো শেষ হয়ে গেল, ঘটনা শেষ হয়ে গেল। কালীগঞ্জের ভাইয়েরা, আমার যুবক বাবারা, এরপর থেকে আমার বুকের বাম দিকে যদি পেন হয়, ব্যথা হয়, 10-12 বার ইল্লাল্লাহর ধাক্কা মারি, লা ইলাহা ইল্লাল্লাহ, 10-12 বার ধাক্কা মারার সঙ্গে সঙ্গে বুকের মধ্যে আর কোনো ব্যথা থাকে না। নিলাম বাকি কথাটা আমি এখনই আপনাদেরকে শোনাব।
তেমন ডাকু কেন? আল্লাহ নে কইছে মানুষ একবার করে মরবো, আর আল্লাহ নে কইছে জান্নাতে গেলে আর বার করতো না। তা আমার ডাকু লেগে গো ব্যাগ ফিরত চলে যাও। তখনই আল্লাহ ডাক দিয়ে বলেন, আজরাইলি রে ফিরত চলে আসো। সুবহানাল্লাহ বলে, আমি ইদ্রিস নবীর কপালে এটাই লিখেছি, চলে আসো রে। চতুর্থ আকাশে তিনি এখন আছেন, ইদ্রিস নবী। রাসূল আরবির সঙ্গে দেখা হয়েছে। জিবরিল রে, এটাই ইদ্রিস। ইদ্রিস তো অনেক দামি নবী। ইদ্রিস তো বেহেশতি খাবার দিয়ে ইফতার করতো। সুবহানাল্লাহ বলে, চিল্লায় সুবহানাল্লাহ বলে। কথাটা 1 মিনিট বলে দিলে। যুবক বাবারা, তোমরা কি আমার দিকে নজর করে আছো সবাই? ইদ্রিস সিদ্ধান্ত নিন জীবনভর তিনি রোজা রাখবেন। সুবহানাল্লাহ। আমরা 1 মাসই রাখতে পারি না, 30 দিনে কাহিল হয়ে গেছে। আমি নিজেও কাহিল হয়েছি। শেষ রোজার দিন কইলাম আর ভালো লাগে না, আমি নিজেই কইলাম ভালো লাগে না। 30 রোজা। ইদ্রিস নবী সিদ্ধান্ত নিলেন জীবনভর রোজা রাখবেন। আল্লাহ পাক ডেকে বলেন, জিবরিল রে, ইদ্রিসের কাছে গিয়ে জিজ্ঞেস করো কেন সে সিদ্ধান্ত নিল জীবনভর রোজা রাখবে। ইদ্রিস উত্তর দিলেন, জিবরিল রে, আল্লাহর গিয়ে কো রোজা অনেক দামি ইবাদত, সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি জীবনভর রোজা রাখবো আমার আল্লাহকে খুশি করার জন্য। 30টা রোজা রাখতে পারি না, কাহিল হয়ে যায়। ইদ্রিস জীবনভর রোজা রাখছে, জীবনভর। এখন যে কথাটা বললো এটা অনেক দামি কথা। আল্লাহ উত্তর দিলেন, জিবরিল রে, ইদ্রিস যখন সিদ্ধান্ত নিয়েছে আমাকে খুশি করার জন্য জীবনভর রোজা রাখবে, তাইলে তুমি একটা কাজ করো রে, একজন ফেরেশতা নিয়োগ করো, আর তাকে বলে দাও প্রতিদিন সূর্য ডুবার আগে আগে জান্নাত থেকে 1 প্যাকেট করে তার ইদ্রিসের বাড়িতে পৌঁছে দিবে। নারে তাকবীর। মরণা যুক্তিবাদীর নাম শুনছেন, ঠিক কিনা? কিন্তু এত লোক কম কেন? এটা ভালোবাসা হইল? কি সাঁতার ভালোবাসা? না আসলে কথাগুলি কোথায় পাইতে? 10 থেকে 15 মিনিটের মধ্যে কথাটা তুলে ফেলেছি, আমি শেষ করি। একটা লোক দাঁড়াবেন না, বাইরে যাবেন না। আমার মন বলতেছে, কেন বলতেছে আমি জানি না, আমার মন বলতেছে প্রোগ্রামের মোনাজাত কবুল হয়ে যাবে। লিকুনিয়ার বাইনা ওয়ালিয়ান, নবীজি বলেছেন 40 জন মানুষ একত্রিত হয়ে জিকির আজকার করে, মোনাজাত করে, 40 জনের ভেতর থেকে আমার আল্লাহ একজনকে ওলি আল্লাহ বানায়া ওই লোকটার খাতিরে বাকি 39 জনের জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। সুতরাং আজকের এই প্রোগ্রামের মোনাজাত কবুল হয়ে যাবে। চিল্লায় বলেন ইনশাআল্লাহ। আরেকবার বলেন মাশাআল্লাহ। ওদিকে আর আমি যাব না। জিবরিল রে, এই তো ইদ্রিস জীবনভর রোজা রাখতো। সুবহানাল্লাহ। এটাই ইদ্রিস নবী। বেহেশতের বারান্দাটা দৌড়ায় গেল, এটা ভিতরে ঢুকতে পারে না। নবীকে চলেন, জিজ্ঞেস করি আপনি আমার সঙ্গে চলেন। রাসূলকে নিয়ে গেছে ইদ্রিসের কাছে। আমাদের নবী ইদ্রিস নবীকে দেখার সঙ্গে সঙ্গে সালাম দিয়েছেন,
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালামু আলাইকুম আখি ইদ্রিস, আবে ইদ্রিস সালামু আলাইকুম। ইদ্রিস জিজ্ঞেস করে জিবরাইল রে, এই লোকটা কে? আমি আমার জীবনে এত সুন্দর লোক দেখি নাই। সুবহানাল্লাহ, রাসূল এমন লাগবে, এটা কে? জিবরিল উত্তর দিলেন, তিনি রাহমাতুল লিল আলামিন। এইটাই নবী, এটাই সেই নবী যে নবীর চেহারা দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়। এটাই সেই নবী। আমি কেন আগে সালাম দিলাম না? তুমি কেন আমারে বলল না? আমি কেন আগে সালাম দিলাম না? ছোট্ট একটা হাদিসের কথা বলে ফেলবো, 1 মিনিট লাগবে। আগে সালাম দিলে লাভ না লস? অল্প না বেশি? হযরত আলী সবসময় মনে রাখতে হবে হাদিসের কথাটা। হযরত আলী সব সময় আবু বকরকে আগে সালাম দিতেন। খেয়াল করে শুনবেন, এটা হাদিসের অর্থ করতেছি, সব সময়। কিন্তু একদিন একেবারে কাছে চলে আসছে, আলী সালাম দেয় না। আবু বকর ভাবলেন প্রতিদিন আলী আমাকে আগে আগে সালাম দেয়, আজকে কেন দেয় না? আরে ঠিক আছে, আমি দিয়ে দিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হযরত আলী বললেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সালামের আদান প্রদান শেষ। হযরত আলী চলে গেলেন আপন গৃহে, আবু বকর চলে গেলেন নবী পাকের দরবারে। যাইয়া বলেন, নবীজি গো, আলী প্রতিদিন আগে আগে আমার সালাম দেয়, কিন্তু আজকে কি হয়ে গেল রে? আমার সালাম দিল না। কারণ জানতে আমার মন চায়। সঙ্গে সঙ্গে নবী আলীকে ডাকলেন, আলী রে, আমার আবু বকরকে সালাম দাও নাই কেন? কি ইচ্ছে করে দেইনি কেন? গেল রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে আমি জান্নাত দেখেছি। জোরে বলো, আপনারা কেউ জান্নাত দেখেছেন? জাহান্নামই দেখি না, জান্নাত দেখুন করতে কি কপাল রয়েছে হযরত আলী, স্বপ্নে জান্নাত দেখে। ডাক দিয়ে বলে, নবী গো, গেল রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে আমি জান্নাত দেখেছি। নজর করে দেখি একটা বড় কুরসি, কুরসির উপরে তাকে দেখি লেখা আছে স্পষ্ট অক্ষরে, এই কুরসি তারাই পাবে যারা আগে আগে সালাম দিবে। আমি চিন্তা করে দেখলাম এই কুরসিতে আবু বকর ছাড়া কেউ রে মানবে না। এটা আবু বকরের জন্যই বানাইছে, সেজন্য আমি সালাম স্টপ করে ওনাকে সালাম দেওয়ার সুযোগ দিলাম, সিংহাসনটা ওনার কপালে ভাগ করে দিলাম। بل يؤثرون على أنفسهم لو كان بهم خصاصة। হে নবী, আপনি কি আপনার সাহাবীদের ক্যারেক্টার জানেন? জানেন না? তাহলে আমি বলি, আপনার সাহাবীদের চরিত্র হলো নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যের প্রয়োজনের প্রাধান্য দেয়। আর আমাদের ক্যারেক্টার হলো চাচা আপনা আপনা জান বাঁচা, ঠিক কিনা? 1 মিনিটে একটা উদাহরণ ফর এক্সাম্পল বলে ফেলবো। অনেক দিনের আগের কথা এটা। তখন লোকেরা ঘোড়ায় চড়ে বিয়ে করতো। এক বেচারের ঘোড়া নাই, তাই ঘোড়াওয়ালার কাছে গিয়ে কয়, ভাই তোমার ঘোড়াটা একটু দিবা, বিয়া করে আবার ফেরত দিয়া দিবি। বাইরে আমার একটাই ঘোড়া, কেমনি দিমু? দিল না। কেন ঘোড়া দিল না? এই জন্য বেটা ঘোড়ার পিছা লাগছে। আসলো কদরের রাত, রাত ভর ইবাদত করে মুনাজাতের মধ্যে আল্লাহ ঘোড়াটা ছিল, চাইলাম কেল্লাকে দিল না,
আমি এইবার কদরের রাতের ইবাদতের বিনিময়ে তোমার কাছে কিচ্ছু চাই না। মসজিদে বের হয়ে যেন শুনি আর গোড়াটা মারা গেছে। মসজিদে আরেক বেলা গোড়া ধ্বংসের মোনাজাত করে। এ হলো আমাদের ক্যারেক্টার, ঠিক কিনা? ঠিক কিনা বলো বাবারা? সকালে বেলায় মসজিদকে বের হয়ে বাড়িতে গেছে, গিয়ে দেখে মা কান্দে। ও মা, তুই কাদসকে তুই করতে আইলি? ইবাদত করে দিলাম। তুই একটা গাই ফালতি না, গাইদা সকালবেলায় মারা গেল। পোলাই কই মাগো সারে কইলাম কে রইল, খোদাই কি ঘোড়ার গাইও ছিলেন না। পারলে মানুষের উপকার কইল, ঠিক কিনা বাবারা? ক্ষতি কইল। সর্বশেষ যে কথা বলে শেষ করব, তুমি কেন বললা না আমি আগে সালাম দিতাম? নবী জিজ্ঞেস করলেন, এদের তুমি তো জাদরিল এবং পাওয়ারফুল নবী, তোমার কথা আমি কোরআনে পাকে পেয়েছি। জীবন ভর তুমি রোজা রেখেছো, আল্লাহকে খুশি করার জন্য বেহেশতি খাবার দিয়া ইফতার করছো, তোমার কত দাম। কিন্তু রে বারান্দাদা গুরুকে একটা রুমের ভিতরে ঢুকতারো না। এই দৃশ্যের উত্তর শোনেন, এরপরে পারলে সুবহানাল্লাহ কইবেন। আমি দেখবো এলাকার লোকদের জবানে কত পাওয়ার আর কত শক্তি, কত জোরে সুবহানাল্লাহ কইতারে। কথাটা শেষ করে দেবেন। এদের এত দামি নবী, জান্নাতের একটা রুমে ঢুকতারো না, বারান্দাতে গুরু গেল। ইদ্রিস উত্তর দিল, নবীজি গো, আমি বুঝি কম চেষ্টা করি একটা রুমে ঢুকার লেগে? কিন্তু যে কোনো দরজায় যাই নক করি, যে কোনো দরজায় দিয়ে আওয়াজ দেই, ভিতর থেকে উত্তর আসে, রহমাতুল্লিল আলামিনের আগে কেউ আসতে যেতে পারবে না। নবী গো, আমি কি কম চেষ্টা করি? আপনাদের খেদমত আমার অনুরোধ রইল, নবীকে মন দিয়ে ভালোবাসতে হবে, ঠিক কিনা? কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমার নবীকে যদি ভালোবাসতে পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। যদি নবী মানুষ, কিন্তু দুনিয়ার মানুষের সঙ্গে নবীকে তুলনা দেওয়া যাবে না, ঠিক কিনা? সর্বশেষ একটা হাদিসের কথা বলে শেষ করব। দিলকে নরম করে দিবেন, আমার দিকে নজর করে থাকবেন। হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, জিবরিল রে, মদিনাতে আমার নবী ঘুমিয়ে আছে, যাও নবীকে ঘুম থেকে উঠাইয়া নিয়ে আসো, যাও। জিবরিল বলে, আল্লাহ গো, দুনিয়া কিয়ামত হয়ে গেছে, লন্ডভন্ড হয়ে গেছে, মদিনা কোথায় আমি ঠিক পথে চিনতে পারবো না, মক্কা কোথায় চিনতে পারবো না, রাসূলের কবর কোথায়, রওজা কোথায় আমি চিনতে পারবো না। নাই বলবেন, জিবরিল রে, যাইতে থাকো, সোজা যাইতে থাকো, যেখানে গিয়ে দেখবা আমার বন্ধু রওজা থেকে নূর উঠতেছে, নূর। এটাই হবে আমার নবী। আমার নবীর ডাক দিবা, নবী গো, আল্লাহ আপনাকে যাইতে কইছে, আমার দিকে তাকান। রওজার দুই থেকে বর করে নবী উঠা দাঁড়ায় বলবে, ও জিবরাইল, আমার উম্মত কই? আমার উম্মত গুলো জাহান্নামে নিক্ষেপ করে, আমাকে জান্নাত দিবা।
সেটাই সিদ্ধান্ত নিয়েছে আল্লাহকে নিয়ে। আল্লাহ গিয়ে কও আমি তার জান্নাত চাই না, আমার উম্মত কই, দৌড়ে যাবে আল্লাহ দরবারে। দুটা কুরসি থাকবে, একটার মধ্যে আল্লাহ বসা থাকবে, আরেকটার মধ্যে খালি থাকবে। আল্লাহ বলবেন এটা তোমার জন্য বলেছি, তুমি বসো। দুনিয়ার সমস্ত নবীরা তখন নফসি নফসি করে কাঁদতে থাকবে। ويقول آدم صفي الله نفسي, ويقول إبراهيم خليل الله نفسي, ويقول موسى كلم الله نفسي। সব নবীরা নফসি নফসি, কিন্তু একজন তিনি উল্টা বলবেন রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত কই, উম্মত কই, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাইফের জমিনে আমি রক্ত দিয়েছি। তাইফ আমার জীবনে, আমি 2 মিনিটে বলে ফেলবো, আমার জীবনে কয়েকবার আমি তাইফ গেছি। আমার জীবনে বহুবার হজ করেছি, সংখ্যা আমি বলতে পারবো না, বহুবার। মারহাবা বলেন। আমি মক্কাতে গেলেই তাইফ দেখতে চাইতাম। তাইফের ওই জায়গা যেখানে তাইফের ছেলেরা রসুলকে পাথর মেরেছিল, ছোট্ট ছেলেরা। সবর সাথী ছিলেন হযরত জাইদ। জাইদ নবীর সামনে দাঁড়ায় 2 হাত উঁচু করে বলেছিলেন, ও তাইফের ছেলেরা, তিনি তো আল্লাহর নবী, কেন মারবে তোমরা তাকে পাথর? ছেলেরা বলল, মুরব্বীরা বলছে লোকটা পাগল। ছেলেরা বলেন নবী কি পাগল? মা সাহিবুকুম বিমাজনুন, তোমরা আমার নবীকে পাগল বলো কেন? কেন বলো আমার নবী তো পাগল না? নবী ডাক দিয়ে বললেন, জাইদ রে, তাইফের চেনারা আমার চিনে না, ছেড়ে দে, তারা আমাকে মারবে। এত জোরে মেরেছিল, 3 বার বেহুশ হয়ে পড়েছে, 3 বার। সুবহানাল্লাহ। হুশ ফিরে আসলে ছেলেরাই ধরে ধরে দাঁড় করাই দিত, আবার মারত। হুশ ফিরে আসলে ছেলেরাই ধরে ধরে দাঁড় করে আবার। হযরত জিবরাইল বলে, আল্লাহ গো, তুমি তাইফ দেখো না। তুমি হুকুম দাও, আমি এখনই যাব। তাইফকে আমি 70 গজ মাটির নিচে দাবাই দিব, একটা মানুষ আমি রাখবো না। আল্লাহ বললেন, জিবরিল রে যাও, আমি তোমাকে অনুমতি দিলাম, কিন্তু আমার নবী যে কারোর সাহায্য নিবে না। হযরত জিবরিল আসছেন, এসে বলছেন, নবী গো, আমি জিবরিল, আমার 600 পাখা আছে, একটা পাখার চাপ দিব, তাইফকে 70 গজ মাটির নিচে দাবাই দিব। আমি একটা পাখা ইউজ করব, একটা পাখা ব্যবহার করবো। নবী বললেন, মালি হাজাতুনি ইলাইকা আখি জিবরিল, ও জিবরিল, তোমার সাহায্যের প্রয়োজন নাই, তুমি যেতে পারো, আল্লাহ কি দেখে না? বারবার বললাম তুমি যাইও না, আমার নবী কারো সাহায্য নেবে না। সঙ্গে সঙ্গে রক্ত মাখা 2টি হাত উত্তোলন করে কান্না বিজড়িত কণ্ঠ বললেন, আল্লাহ গো, তাইফের ছেলেরা আমার চিনে না, চিনলে কি পাথর মারত? তুমি রাগ হইও না, ছেলেদের উপরে গজব দিও না, তাইফকে ধ্বংস করিও না। তুমি যদি তাইফ ধ্বংস করে দাও, কাদের কাছে আমি এই মধুর কালেমার দাওয়াত দিব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। তাইফের খুনের বিনিময়ে আমার উম্মত মাফ করে দাও। খুনগুলি কই? আল্লাহ বলেন, যত্ন করে রেখেছি। চিল্লায় বলো আল্লাহু আকবার। আমি যত্ন করে রাখছি তো তাইফের গুণ।
খুন। ওদের ভাঙা দাঁত দুইটা কই আমার কাছে আছে, আমি যত্ন করে রাখছি। তুই ভাঙা দুটি দাঁতের বিনিময়ে তুই পারো না আমার উম্মতদেরকে মাফ করে দিতে? কি বলো, তুই পারো না? তখন রাসূল আরবি সাজদায় পড়ে কাঁদতেছিলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিবির ফারাসাক, মাথা তোলো। সুবহানাল্লাহ বলে। নবী সাজদায় পড়ে কাঁদে, আল্লাহ বলেন ইরফা রাসাক, মাথা উঠাও। ফাশবালি মানসিতা, হে নবী, যাকে খুশি তাকে সাথে করে বিদায় হিসেবে জান্নাতে চলে যাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আসুন আমরা নবীকে ভালোবাসবো, নিজের জীবনের চাইতে বেশি না কম, পিতামাতার চাইতে বেশি না, ছেলে মেয়ের চাইতে বেশি না কম। লা ইউমিনু আহাদুকুম, নয় তোমরা কেউ মুমিন হতে পারবে না। নবীকে ভালোবাসতে হবে, অন্তর দিয়ে মিলেমিশে চলতে হবে। আমি শুনছি অনেক মহিলারা আমার নাম শুনে ওয়াজ শুনতে আসছে। মহিলাদেরকে বলবো, আমি জানি না আগামীতে আমি বাঁচবো কিনা, এত লম্বা হায়াত আমার থাকবে কিনা। চেয়ারম্যান ভাই কোন পাশে? পর্দার ভিতরে সব মহিলা। হ্যাঁ, মহিলারা, আমার মা বোনেরা, মহিলারা আবার আমাকে পছন্দ করে। আমার নাম শুনলে পাগলের মতো শুনে, যুক্তিবাদী আইব বলে যুক্তিবাদী। আমার ওয়াজ তো তারা শোনে ইউটিউবের মধ্যে, ক্যাসেটের মধ্যে। তোমরা শোনো নাই? মহিলাদেরকে বলবো, আপনারা রসুলকে ভালোবাসবেন, নামাজটা সময় মতো পড়বেন। মহিলারা নামাজ পড়ে, তবে সময় মতো পড়ে না। আমি দেখছি ফজরের নামাজ আর জোহরের নামাজ একসাথে মিলাই পড়ে। আমার একটা সংসার আছে না, আমার বউ তো অহনও জেতা, এর বয়স 70 হয়েছে আর আমার বয়স 80, বুড়া হয়ে গেছে। 5 বার হজ করছে, 5 বার। মারহাবা বলে। 3 বার উমরা করছে, 5 বার হজ করছে। আমার বেগম অনেক ভালো। মাঝে মধ্যে দেখি জোহরের নামাজ পড়তে দেরি হয়। আমার বেগমের কথা বলতেছে, জোহর পড়তে দেরি। তা আমি জিগাই, জোহর পড়তে এত সময় লাগলো কেন? কয় ফজরের নামাজ পড়তে পারিনি, এর লিগে 2 ওয়াক্ত একসাথে মিলাই দিছি। এটা বারবার করবেন না, অভ্যাসে পরিণত করবেন না। আপনাকে টাইমলি, জাস্ট টাইম, সময় মতো আপনাকে উঠতেই হবে। যে ঘরের মহিলারা 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বে, ওই ঘরে সবসময় আল্লাহর রহমত বর্ষিত হয়। পর্দায় থাকতে হবে, বোরকার ভেতরে। বোরকা টাইট হবে না লুজ হবে? একটু জোরে বলো বাবারা, বিয়া শাদী যারা করো নাই। তোমার বেগম তো অর্ধ উলঙ্গ হয়ে ঘুরতে পারে না। তোমার বেগম বোরকা লুজ হবে, কালারটা কালো হবে, কারণ কালো কালার বেশি পছন্দ করে না মানুষ। ইদানিং যে কাটিং মার্কাবো বোরকা বার হইছে রে, কত রঙের কাটিং ধরে মহিলারা। এগুলো ঠিক না, এগুলি জায়েজ নাই। আপনার বোরকা এত সুন্দর যে বারবার লোকেরা বোরকার দিকেই তাকায়, এটা আপনি করবেন না। কালার কালো হবে, লুজ হবে, ঠিক কিনা? পর্দার ছোট্ট একটা কথা বলি, 1 মিনিটে বলি, মহিলাদেরকে বলছি। কোন মহিলারা যদি পর্দার ভেতরে থাকতে পারে, পর্দা করতে পারে, কিয়ামতের দিন নবীর কলিজার টুকরা ফাতেমার সঙ্গে জান্নাতে যেতে পারবে। নারায়ে তাকবীর। পর্দা করবেন, নামাজ পড়বেন,
আর নিজ নিজ স্বামীর সেবা করবেন, স্বামীরে গালাগালি করেন না। অনেক মহিলারা মোবাইলে আমাকে ফোনে বলে, আপনি শুধু আমাদের কথা বললেন, পুরুষের 2-4টা কথা বলতে পারলেন না। আরে যে কথায় কথায় ধৈর্য আমাদের খালি পিডায়। বউ পিডানো জায়েজ নাই। জোরে খাও কি নাই, চিল্লায় খাও কি নাই। মহিলারা খুশি হয়েছে, এই বক্তা আনে নাকে কি ছাতা মাথা। যুক্তিবাদী বলে মারা গেছে, আপনারা কইছেন মাইকিং করার সময় নাকি। কোন যুক্তিবাদী? এটা যুক্তিবাদী না মারা গেছে? আরেক বেটার মরা লাশ আমার লগে চালাই দিছে। কি মানুষ এগুলি, মানুষ। আরেক বেটার মরা লাশ, এই যে যুক্তিবাদীর জানাজা। আগামীতে আমি আরেকবার আসলে খুশি, খুশি না বাজার? লোকজন বেশি হবে। এইবার কম হয়েছে কারণ যুক্তিবাদী মারা গেছে। এই জন্য আমি মহিলাদেরকে বলে গেলাম, নামাজটা ঠিক মতো পড়েন, আর পর্দায় থাকেন, আর নিজের স্বামীর সেবা করেন, স্বামীরে গালাগালি করেন না। আর তোমরা বউ ফিরাইও না, বউ ফিরানো জায়েজ না। ছোট্ট একটা হাদিসের কথা বলে শেষ করি। মহিলাদেরকে বলছি, রাসূল আরবি জল চৌকি দিয়ে বসে গোসল করতেন। জল চৌকি। হযরত আয়েশা পেছন দিক থেকে দাঁড়ায়া রসুলের মাথার উপরে পানি ঢালতেন। একদিন হযরত আয়েশার ডাইন পায়ের আঙ্গুলটা রসুলের জল চৌকির পায়ের নিচে পড়ে গেছে। আঙ্গুলটা তিনি সাহস করে বলতে পারেন নাই, নবী গো একটু একটু দাঁড়ান, আমার পায়ের আঙ্গুল পড়ে গেছে। বলে না। পানির সঙ্গে যখন রক্ত যাচ্ছে, আয়েশা রক্ত আসে কোত্থেকে? নবী গো আমার পায়ের আঙ্গুলটা যে পড়ে গেছে চৌকির পায়ের নিচে। নবী সঙ্গে সঙ্গে দাঁড়াই, আয়েশা এটা কি করলা তুমি? তুমি নিজের হাতে ব্যান্ডেজ করে ফু দিলেন। আয়েশা বলেন সঙ্গে সঙ্গে আমার আঙ্গুল ভালো হয়ে গেল। ছোট্ট কথাটা মনে রাখবেন, পায়ের একটা আঙ্গুল করে গেছে, স্বামীরে বলে নাই তুমি দাঁড়াও। তুমি কোন সাহসে স্বামীকে গালাগালি করো? তো কোন সাহসে স্বামীর কথার অমান্য করো? কত কথা বলে গেলাম। আল্লাহ পাক আমল করার তৌফিক দেন। সবাই বলেন আমিন। আমার সঙ্গে তওবা করতে রাজি? বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। চেয়ারম্যান ভাই মুনাজাত দিব? হাত তুলি, হাত তুলে ফেলি। অনেক রাত হয়ে গেছে, হাত তুলি, কষ্ট করে আসছি। তাছাড়া 1 ঘন্টার মতো হয়ে গেল। আল্লাহুম্মা আমিন। দিলকে নরম করে দেন। দেখেন তো চোখে একটু পানি আসেনি? চেষ্টা করে, ট্রাই করে। আল্লাহ পাক বলেছেন কোন বান্দা বান্দি মুনাজাতের মধ্যে চোখের পানি ছেড়ে যখন কাঁদতে থাকে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ,